আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করব অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনাদের সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আছি নতুন বছর উপলক্ষে বানাতে চলেছি চিকেন বার্গার। তার জন্য আমরা ফার্স্টে চিকেন পাকোড়া বানিয়ে নেব। সেটার জন্য আমরা ফার্স্টে চিকেনগুলোকে নিয়ে নিয়েছি। তারপর এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, বেসন, আদা, রসুন, লবণ, আপনার গোলমরিচ গুঁড়ো সবগুলো পরিমাপ মতো নিয়ে নেবেন। আপনাদের যতটুক চিকেন নেবেন ঠিক সেই পরিমাপে আপনাদের মশলাগুলো ভালোভাবে নিয়ে নেবেন। তারপরে এখানে হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি এগুলো আপনাদের পরিমাপ মতো দিয়ে নেবেন। আমি আমার পরিমাপ মতো এখানে এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। তারপর এখানে জিরা ফাঁকিটাও দিয়ে দিবেন। আপনারা এখানে লেবুর রসটা ব্যবহার করতে পারেন। লেবুর রসটা দিলে আপনাদের চিকেন পাকোড়ার স্বাদটা আরও বেশি ভালো হয়। আপনারা চেষ্টা করবেন লেবুর রসটা বাধ্যতামূলকভাবে দেওয়ার, কারণ আমার কাছে মনে হয় লেবুর রসটা চিকেন পাকোড়ার স্বাদটাকে আরও বাড়িয়ে তোলে। তারপরে আমাদের সব মশলাগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা এটাকে ভালোভাবে মেখে নেব। তো দেখতেই পাচ্ছেন আমরা কত সুন্দরভাবে চিকেনটাকে তার মশলাগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এত সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পরে আমরা এটাকে সুন্দর করে চিকেন পাকোড়ার শেপটা দিয়ে নেব। এটাকে আমরা গোল গোল শেপে করে নেব। আর গোল গোল শেপ করার জন্য আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনাদের হাতে ভালোভাবে তেল মেখে নিতে পারেন। তাহলে আপনাদের যে চিকেন পাকোড়ার শেপটা তৈরি করছেন সেটা উঠে আসতে সাহায্য হবে এবং খুব সহজেই এই শেপটা উঠে আসবে। আমরা আমাদের সবগুলো চিকেন পাকোড়া শেপ তৈরি করে নিয়েছি। এখন এই চিকেন পাকোড়াগুলো আমরা তেলে ভালো করে ভেজে নেব। তার জন্য আমরা একটা ফ্রাই প্যানে তেল নিয়ে নিয়েছি। তারপরে আপনাদের সকল চিকেন পাকোড়াগুলো আমরা ফ্রাই প্যানে তেলে ছেড়ে দিচ্ছি। এগুলো খুব সহজেই আপনাদের ভাজা হয়ে আসছে। এগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক এবং কমেন্ট করে যান। তারপর আমরা এই চিকেন পাকোড়াগুলো ঢেকে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমাদের চিকেন পাকোড়াগুলো হয়ে এসেছে। এবার আমরা এগুলোকে সুন্দর করে একটা ডিশে উঠিয়ে নেব। এই ডিশে দেখতে পাচ্ছেন ঠিক এই কালার করে আপনারা আপনাদের চিকেন পাকোড়াটাকে তৈরি করে নেবেন। আমাদের চিকেন পাকোড়াটা তৈরি হয়ে গেছে। তারপর আমরা আমাদের বার্গারের যেই রুটিটা আছে সেটাকে একটুখানি হালকা আছে এটাকে আমরা ফ্রাই প্যানে একটু ভেজে নেব। আপনার এখানে তেল দিতে হবে না, তেল ছাড়াই আপনারা এটাকে ভেজে নিতে পারবেন। বলতে এটাকে তেল ছাড়াই ভেজে নিতে হবে আর কি। আপনারা এটাকে সুন্দরভাবে ভেজে নেবেন। আর ভাজা হয়ে গেলে আমরা আমাদের বার্গারটা তৈরি করে নেব। আর তার জন্য আমরা এখানে মেয়োনিজ দিয়ে নিচ্ছি। আপনারা এই মেয়োনিজটাকেও খুব সহজে ঘরেই তৈরি করে নিতে পারবেন। আর এটাকে কিভাবে তৈরি করতে হয় সেই ভিডিওটা যদি আপনারা চান তাহলে আমার চ্যানেলে ঢুকে আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন, কারণ আমার চ্যানেলে এই ভিডিওটা অলরেডি ছাড়া হয়ে গেছে। তারপরে আমরা এখানে মেয়োনিজটা দেওয়ার পরে আমাদের যে চিকেন পাকোড়াগুলো বানিয়ে রেখেছিলাম সেটাকে এখানে দিয়ে দেব। তার উপরে একটা টমেটোর পিস আর দুটো শসার পিস দিয়ে তার উপরে আমরা এখানে একটা গাজর দেব। গাজর দেওয়ার পরে আমরা এখানে পেঁয়াজের বীজ দিয়ে আমরা সুন্দরভাবে আমাদের বার্গারটাকে তৈরি করে নেব। আমাদের কাছে লেটুস পাতা না থাকার জন্য আমরা এখানে ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে আমাদের বার্গারটাকে তৈরি করে নিচ্ছি। আপনারাও চাইলে খুব সহজে এভাবেই আপনারা আপনাদের বার্গারটাকে তৈরি করতে পারেন। যদি আপনাদের কাছে লেটুস পাতা না থাকে তাহলে আপনারা ধনিয়া পাতা দিয়ে তৈরি করতে পারেন, এটাতেও খুব সহজে তৈরি করা যায়। তারপরে আপনারা এখানে বার্গার যে উপরে পিসটা আছে সেটার মধ্যেও মেয়োনিজ দিয়ে নেবেন। দেখেন আমাদের বার্গারটা অলরেডি তৈরি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।